ঢাকা 10 যদিও শুনতে খুব অভিজাত এলাকা লাগে, কিন্তু আমাদের রিসার্চ অনুযায়ী ঢাকা 10-এর 40% লোক কিন্তু পভার্টি লাইনের নিচে আছেন। তো একটা প্রথমত ঢাকা 10-এর একটিও সরকারি হাসপাতাল নেই, কিন্তু ঢাকা 10-এর আন্ডারে কোনো সরকারি হাসপাতাল নেই, তারপর কোনো কমিউনিটি ক্লিনিক নেই। সুতরাং আমাদের ঢাকা 10-এ যারা বাসিন্দা আছে সবাইকে চিকিৎসা যদি সেবা পেতে হয় তাহলে এটা ঢাকা 10-এর বাইরে যেতে পেতে হবে যদি সরকারি চিকিৎসা পেতে হয়, আর ঢাকা 10-এর ভিতরে যে চিকিৎসা সেটা খুবই ব্যয়বহুল। তা আমাদের প্রস্তাব হলো আমরা যদি নির্বাচিত হই তো ঢাকা 10-এ একটি সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ নিশ্চিত করা এবং প্রত্যেকটি ওয়ার্ডে মিনিমাম একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা, যেখানে আপনার প্রাথমিক চিকিৎসাটা, ডায়াবেটিসের চিকিৎসা, প্রসূতি মায়েদের চিকিৎসাটা যেন তারা পেতে পারে। তারপরে যেটা হলো আমাদের, এটা শুধু ঢাকা না, এটা আমাদের শুধু 10-এর জন্য না, পুরো ঢাকা সহই এটা একটা সমস্যা, সেটা হলো আমাদের গ্যাস খুবই সংকট। তো এই গ্যাস সংকটে যেটা আমরা করতে চাই, যে আমরা যেটা বুঝেছি, আমরা কথা বলেছি যে লাইনের গ্যাস হয়তো আর দেয়া সম্ভব না, তো এবং লাইনের গ্যাসও খুব অপ্রতুল। তা আমরা চাই যে লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে আপনার এই 1080 টাকা, যেটা হলো দুই বার্নারের গ্যাসের জন্য বিল নেওয়া হয়, 1080 টাকায় গভর্নমেন্ট, আমরা হিসাব করে দেখিয়েছি, গভর্নমেন্ট একটা করে সিলিন্ডার প্রোভাইড করতে পারে। তাহলে প্রত্যেক বাসায় বাসায় সিলিন্ডার প্রোভাইড করলে বাসা বাড়িতেও গ্যাসের যে সংকটটা এটা কিছুটা কমে আসে, এবং সরকারও কিন্তু লিমিট করতে পারে যে কতটুকু গ্যাস ব্যবহৃত হচ্ছে। তারপরে যেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের পুরা ঢাকা 10-এর বর্জ্য ব্যবস্থাপনা যে এত খারাপ যে অল্প একটু বৃষ্টি হলে পানি হাঁটু পর্যন্ত উঠে যায়, এবং এটার কারণে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, বিভিন্ন অসুখ বিসুখ হয়। তো এই বর্জ্য ব্যবস্থাপনাটা স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা করব। আরেকটা হলো যে হাজারিবাগে বড় বড় ফ্যাক্টরির জায়গা আছে কিন্তু ব্যবসাটা নেই। তো আমরা বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি, তো কথা বলে যেটা আমরা পেয়েছি যে এইখানে মোবাইল চিপ ফ্যাক্টরি দেয়া যাবে, যেটাতে কিন্তু এমন কোনো বর্জ্য উৎপাদন হবে না যেখানে হাজারিবাগ রেড জোন থেকে গ্রিন জোনে হয়ে যাবে। সুতরাং গ্রিন জোন থেকে রেড জোনে পরিণত হবে, এটা গ্রিন জোনেই থাকবে। সো এই ফ্যাক্টরিগুলোতে যদি আপনার মোবাইল চিপ ফ্যাক্টরি বসানো হয় এই জায়গাগুলোতে, তখন হাজারিবাগের যে কর্মসংস্থান এবং বেকারত্বের সমস্যা এটা অনেকটাই কমে যাবে, এবং আমি মনে করি এটাতে ঢাকা 10 ইন ইটসেলফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি গেইন করবে। তারপর আমরা নিউ মার্কেট নিয়ে আমাদের চিন্তা আছে যে হকারদেরকে যত্রতত্র না বসিয়ে যে কাজটা হচ্ছে চাঁদাবাজির মাধ্যমে, আমরা এটাকে একটা সরকারি সিস্টেমের মধ্যে স্ট্রিট ভেন্ডর স্টাইলে নিয়ে আসবো, যেখানে সরকার থেকে ইজারা দেওয়া হবে এবং সেখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা করা হবে, আপনার পুলিশ টহল বাড়িয়ে বিভিন্ন নিরাপত্তা চাদর বাড়িয়ে চাঁদাবাজি বন্ধ করা হবে, এবং আপনার যে যারা গ্রাহক আছেন তাদের জন্য নিরাপত্তা, ভালো টয়লেট সিস্টেম, তারপর ভালো পরিবেশ, আসা যাওয়ার ভালো পরিবেশ এবং ভালো পার্কিং সিস্টেম, এটাকে বলে ইন্টেলিজেন্ট পার্কিং সিস্টেম, যেটাকে বলে ইন্টেলিজেন্ট মাল্টি স্টোরিড পার্কিং সিস্টেমের মাধ্যমে আমরা ওখানকার যানজট কমিয়ে যদি আনতে পারি, তাহলে দেখা যাবে যে ওখানকার ব্যবসা 5 গুণ বাড়ছে, অব্যবস্থাপনা কমে গিয়েছে। এভাবে করেও কিন্তু ঢাকা 10-এ আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হবে।